আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এবারের ব্যালন ডিওর জেতার রেসে সবার শীর্ষে রয়েছে। মূলত জুড বেলিংহাম কিন্তু তারই সতীর্থ এবং তারই খুব ক্লোজ একটা বন্ধু। আমরা সচরাচর যেটা দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে, ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যে কিন্তু অনেক ভালো সম্পর্ক। তো জুড বেলিংহামও কিন্তু এই ব্যালন ডিওর রেসে রয়েছেন। তিনি কিন্তু সর্বপ্রথমে ছিলেন 1 নম্বরও, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের কারণে তিনি পিছিয়ে পড়েছেন। তিনি বর্তমানে আছেন 2-এ, কিন্তু তারা দুজনেই কিন্তু ইউসিএল ট্রফিটা জিতেছে। তবে জাতীয় দলের হয়ে এখনও খেলা বাকি রয়েছে। বেলিংহামের রয়েছে ইউরো এবং ভিনিসিয়াস জুনিয়র রয়েছে কোপা আমেরিকা। এই দুই জায়গাতে এই দুই তারকা ফুটবলার তারা যদি নিজের দেশকে চ্যাম্পিয়ন করতে পারে এই দুই টুর্নামেন্টে, তাহলে কিন্তু যে চ্যাম্পিয়ন করতে পারবে তার সম্ভাবনা একটু বেশি থাকবে, এরকমটাই বলছে অনেকগুলো স্প্যানিশ গণমাধ্যম। তবে ভিনিসিয়াস জুনিয়র যে ব্যালন ডিওর জিতবেন এটা মোটামুটি নিশ্চিত, কেননা ব্রাজিল জাতীয় দলের হয়ে তিনি ভালো পারফরমেন্স করতে পারলেও কিন্তু ব্যালন ডিওর জিতবেন ভিনি, কেননা বেলিংহামের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিতবে এরকম একটা কথা কিন্তু স্প্যানিশ গণমাধ্যমে সচরাচর হয়েই যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে আমরা এরকম ঘটনা শুনেছি যে ভিনি ব্যালন ডিওর জিতবে, এরকম স্লোগান হয়। তো সেক্ষেত্রে কিন্তু জুড বেলিংহামকে প্রশ্ন করা হয়েছিল, যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জেতে তাহলে আপনার ফিলিংসটা কেমন হবে, যেহেতু তারা একই দলের হয়ে খেলেন এবং তারা দুজন খুব ভালো বন্ধু। তো সেই প্রশ্নের উত্তরে জুড বেলিংহাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, ভিনি জুনিয়র যদি ব্যালন ডিওর জিতে তাহলে আমি গর্বিত বোধ করব, কেননা আমি মনে করব এটা আমি জিতেছি। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো বন্ধু তারা দুইজন, যে একজন ব্যালন ডিওর জিতলে আর একজন খুশি হবেন এবং বলছেন তিনি, তখন আমার মনে হবে যে এটা আমিই জিতেছি। সত্যি দারুণ একটা বন্ধুত্ব। এখন দেখা যাক এই বন্ধুত্ব কতদিন টিকিয়ে রাখতে পারে রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা।